কোথায় গেছিলি তুই? আপু উনি আমার বান্ধবীর ভাই। ফরম ভরে গেল বাবা, বেশি লাগে কিন্তু বাবা। ভাই সাহেব, ও হচ্ছে আমার বড় ছেলে নয়ন, আর ছোট ছেলে অয়ন। আমার বড় মেয়ের জামাই ঢাকায় থাকে। দেখো তো খালামণি তৈরি হয়েছে কিনা। খালামণি তুমি কি করছো? তোমাকে দেখতে না অনেক লোক এসেছে। তোমার নাম কি? অনন্যা চৌধুরী। পরবর্তী প্ল্যান কি? ব্যাংকে চাকরি করার ইচ্ছা আছে, বা ওদেরকে একটু আলাদা করে কথা বলতে দেওয়া উচিত। ভাই সাহেব, বসো। আমি অয়ন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো মেয়ে দেখতে আসছি। বরিশালে তো ধরে এসেছি ভাই, অনেক কম। এই তোমরা কি করছো? ওদিকে ডাক পড়েছে তোদের। তোমরা একটু পাশাপাশি দাঁড়াও তো, আমরা অনন্যার একটা আংটি পরাই দিতে চাই। আমাদের কোনো আপত্তি নাই। এলে আমরা একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের তারিখটা পাকা করে ফেলি। তুই আমার সাথে কথাটা বলে আংটি পরিয়ে দিলে কেন? তোর কি পছন্দ না পছন্দ আমি খুব ভালো করে জানি, ওদেরকে কি না করে দেবো? সেটা তো বলিনি। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আচ্ছা, আপনার পছন্দের রং কি? আমার সব রঙই পছন্দ। আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। আপনি কখনো প্রেম করেননি? আচ্ছা, আপনি কি এটা জানার জন্য আজকে দেখা করতে চাইছেন? না না, দেখেন সবারই তো অতীত থাকে। আমি আসলে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। আমি সরি, আসলে এভাবে হুট করে এই প্রশ্নটা আপনাকে করা ঠিক হয়নি। আপনাকে একটা কথা বলবো? আপনার কাছে অনেক হ্যান্ডসাম লাগছে। দেখা করে অনন্যার প্রতি ভালো লাগাটা আরো বেড়ে গেল। আসসালামু আলাইকুম। বাবা, অনন্য আসলে একটা চিঠি লিখে বাসা থেকে বের হয়ে গেছে, আমাদের কারো ফোনও রিসিভ করতেছে না। এটার কথা কখনো বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি। সেদিন মা বলেছিল আপনারা শুধু দেখতে আসবেন। তুমি না বললে ওরা দেখতে আসবে? বাসায় অনেক ঝগড়া করেছিলাম। এটা আপনার কোনো দোষ নেই, কিন্তু আজ আমি সত্যি অসহায় নিজের ভালোবাসার কাছে। আজকে যা হয়েছে তা নিয়ে আমি কখনো কোনো কথা শুনতে চাই না। অনন্যাদের বাসায় তোমরা কেউ ফোন দেবে না। বিয়ের কথা আমাকে কখনো আর বলবে না। এক্সকিউজ মি, এটা আমার সিট। সরি। হ্যালো, অফিস তুমি ফোন ধরো না কেন? কিসে বল না। কি হয়েছে মানে? আমি বাসা থেকে বের হয়ে গেছি, রাতেই তো বললাম। তোমাকে আমি না করছি? তুমি এখন কোথায়? চিটাগাং আসতেছি। তুমি কি পাগল হয়ে গেছো রে? তুমি তোমার বাসা ঠিকানা বলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি বাস থেকে নেমে আমাকে ফোন দাও, আমি নিতে আসবো। বাস তো যেখানে থামবে ওভারটারি সিআরপি কত দূর? কিলোমিটার। ফার্স্ট টাইম যাচ্ছেন চিটাগাং? না, এর আগেও একবার এসেছিলাম। আমি আপনাকে আগে কোথায় সারা দেখেছি? সেই কমন ডায়লগ ছেলেদের। কোথায়? ট্রেনে। আপনি আপনাদের ফ্রেন্ডের সাথে ছিলেন? হ্যাঁ, একটা বিয়ের দাওয়াতে এসেছিলাম। বাসা থেকে পালিয়েছেন? সবই তো শুনলেন। আমরা কিছুক্ষণের মধ্যে কুমিল্লা 20 মিনিটের যাত্রা বিরতি দিব। একটা কথা বলি, আপনার মেয়েরা এমন কেন? যেই ছেলের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, আপনার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়াটা কতটা বড় অন্যায় হয়েছে সেই ছেলের সাথে। আপনারা স্বার্থপর, নিজেদের স্বার্থ উদ্ধার হলেই আপনারা পালিয়ে যান। আপনি একটু ঠান্ডা হন তো। আমার কারোর কথা তো ভাবার দরকার নেই, কারণ আমার কারোর সাথে বিয়ে ঠিক হয়। বাসা থেকে পালিয়েছেন কেন? বাবার সাথে আমার রাগারাগি হয়, আর বিয়ের আশা থেকে পালানো এগুলো আজকে হয় না। হয়, কপাল পোড়াদের হয়। আচ্ছা, আপনি এত সিরিয়াস হয়ে গেলেন কেন তখন? সে অনেক কাহিনী। কষ্ট ভাগ করে নিলে কষ্ট কমে। 2 বছর আগে আমার বিয়ে ঠিক হয়েছিল। অ্যারেঞ্জ জন্য মেয়েটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। সব থেকে বেশি কষ্ট লাগতো কখন জানেন? যখন মানুষ সবকিছু জেনে আমাকে প্রশ্ন করতো তোর বউ নাকি পালিয়ে গেছে। এখানে আমার দোষ কি বলেন? আমি কেন মানুষের হাসির পাত্র হবো? সিআরবি কিন্তু আমার বাসায় যেতেই পরে। আপনি চাইলে আপনাকে নামিয়ে নিতে পারি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। বেস্ট অফ লাক। এইসব পাগলামের মানে কি? কোথায় তুমি খুশি হবে যে আমি ঢাকা থেকে চলে এসেছি? আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমি তোমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? এই চলো, তুমি আসো, চলো বাসে সিনে, তুমি ঢাকায় চলে যাবা। লজ্জা লাগে আমার এটা ভাবতে। আমি একা আসছি, একাই যেতে পারবো। ইরা, চাই তুমি আমাকে আর কোনোদিনও ফোন দিবা? কোনো সমস্যা? 3 বছরের রিলেশন আমাদের। প্ল্যান কি? জানি না, চিটাগাংয়ের ছেলেগুলোই আসলে খারাপ। আমিও তো চিটাগাংয়ের ছেলে। তাহলে এখন কি হবে? আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। ও হচ্ছে আমার বোন ঐশিক। আপনি আমাদের বাসায় চলেন, যাও ঠিক হবে। আপনি কোনো টেনশন করেন না, আমি সব ম্যানেজ করব। তুই রাগুরে কোথায় চলে গেলি মা? আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি। ঐশিক। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আছি, তুমি কেমন আছো? আব্বু আসার আগে আমি চলে আসবো। মেয়েটা দেখতে সুন্দর, বা তুমি আবার শুরু করলে? আমাকে সব করে না। আন্টি, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। ও মা, ও কাল ঢাকায় চলে যাচ্ছে। কার সাথে যাবা?
ভাইয়া বাসে তুলে দিয়ে আসবে। তুই টাকা দিয়ে আয়। কোথায় গেছিলি তুই? আপু উনি আমার বান্ধবীর ভাই। বড় ভুল হয়ে গেল বাবা। বেশি লাভ কিন্তু বাবা। না ঠিক আছে। ভিতরে এসো। বাবা তুমি কিছু মনে করো না। না না আঙ্কেল। ও থ্যাংক ইউ। আসলে তুমি কিন্তু মাঝে মাঝে এসো বাবা, চর খেতে কিছু বলো। আজকের ব্যাপারটার জন্য সরি। আপনি তো কিছু করেননি। মন বেশি খারাপ থাকলে বলবেন, একদিন আড্ডা দেবো একসাথে। একদিন দুইজন মিলে কফি খাবো। গ্রেট, গুড নাইট। গুড নাইট। আপনি ঢাকা আসার পর অনেক চুপচাপ হয়ে গেছেন। 10-12 দিন হয়ে গেল, একটা ফোনও নেই। হয়তো ভাবছে শুধু শুধু ফোন করে আবার না বিপদে পড়েছে। আমাদের জীবনে যে মানুষগুলো আছে আমাদের উচিত তাদেরকে নিয়ে সুখে থাকা। আপনি এই মেয়েটাকে বলতে পেরেছেন? মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কাউকে ভুলতে পারে না। থ্যাংক ইউ। তাঁবুতে তো আগে কখনো থাকা হয়নি না? খুব ইচ্ছা বউকে নিয়ে একটা তাঁবুতে থাকবো, সারা রাত গল্প করে কাটিয়ে দেবো। আমার আসিফের সাথে অনেক প্ল্যান ছিল। প্লিজ, কত দেশ ঘুরবো? এই টপিক বাদ দাও। এত করা না, আমার কিছুই কিনতে পারছি না, কিন্তু গাড়িতে বস। অনন্যা কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হাই, আমি ইরা, পানি রোসন। ওদেরকে খুব সুন্দর মানিয়েছে, থ্যাংক ইউ। সেদিনের জন্য সরি। তোমরা ভালো থেকো। তুমি আমার গার্লফ্রেন্ড। তোমাকে দেখে মনে হলো তুমি ওর সামনে অনেক ডাউন ফিল করছিলে, সঙ্গ দিলাম। ফ্রেন্ডের জন্য তো এতটুকু করতেই পারি। তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে যাই, তাহলে আমরা সেম কাজটা করবো আজকের মতো। দেখতে দেখতে আমাদের ফাইনাল পারফরমেন্সের দিনটাও চলে এলো। থ্যাংক ইউ, তুমি আমার অনেক শখ পূরণ করেছো। তোমার হাসিটা খুব সুন্দর। হ্যালো, একটা প্রবলেম হয়েছে। ইউ নো আবার তবে আসিফ আমাকে কল করেছিল, আমার কান্নাকাটি করছে, কালকে দেখা করতে চায়। করো, দেখো কি বলে। আমরা কিন্তু সেম জিনিসটাই করবো। ঠিক আছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আসলে তখন সিচুয়েশনটা বুঝে উঠতে পারি নাই। আমি একটা জব করতেছি। ও আসিফ, ও হচ্ছে বি ইয়ার ফ্রেন্ড। ঠিক আছে, কথা বলেন। ইট ওয়াজ নাইস মিটিং ইউ। হ্যালো, বাসায় আসছে। কি হয়েছে অয়ন? ওখানে তুমি আর আমি ফ্রেন্ড বললা কেন? তো আমরা তো ফ্রেন্ডই। ওকে দেখে তোমার মধ্যে কিছু একটা চেঞ্জ আসছে। আমি জানি তুমি এটা কেন বলেছো। ওকে এতদিন পর দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কি বললো? ও সব ঠিক করতে চায়। 3 দিন সময় নিয়েছি। দেখো, কেউ নয় আর যে মানুষ। হ্যালো, হাই, 2 দিন হলো তোমার কোনো খবর নেই। তুমিও তো ফোন দাওনি। বিকালে একটু দেখা করবা প্লিজ? ঠিক আছে, আমি বের হয়ে ফোন দেবো। এভাবে বসে আছো কেন? এভাবেই ঠিক আছে। কি যেন বলবে? আমি না বুঝতে পারছি না আমি কি করবো। ও বলছে ও তখন অনেক প্রবলেমে ছিল। এখন চাকরি হয়েছে? তাহলে তো হলোই। হয়তো আসলে কোনো সমস্যায় ছিল। আজকে আমার ডিসিশন ওকে জানাবো বললাম। আচ্ছা, জানিয়ে দাও। আর আমার মনে হয় তোমার সবকিছু ভুলে ওর কাছে ফিরে যাওয়া উচিত। আর আমার এটাও মনে হয় যে আমাদের কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। তুমি কেন আসছো আমার লাইফে? তোমার সাথে আমার দেখাই বা কেন হলো? আমার ভাগ্যটার উপর আমারই আফসোস হয়। আমার প্লিজ তুমি একটু শান্ত হও একটু। দিনের পর দিন তোমার সাথে কোনো স্বার্থ ছাড়া থাকতে আমার ভাববে না। দেখো, আজকের পর থেকে তুমি আমার কোনো ফোন দিও না, আমার সামনে এসো না, আমার সাথে না প্লিজ। আরে আমি কি হয়েছে? আমি না সবকিছু ভুলে যেতে চাই। আমি জানি তুমি আমার উপরে রাগ করে আসছো, কিন্তু এখন আর কোনো সমস্যা নাই। তুমি জানো আমি তো তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসি, আর সেটা আমার ইচ্ছি। তুমি আমাকে অপরিচিত একটা জায়গায় একা ছেড়ে চলে যাচ্ছ। আমার না ওই দিন মাথা ঠিক ছিল না। এটা তুমি কান্না করতেছো কেন? তোমার জন্য কান্না করছি না। আমি অন্য একজনকে ভালোবাসি, সে আজ আমাকে ছেড়ে চলে গেছে। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আর সেটা আমাকে অমল শিখিয়েছে। থেকে যাচ্ছে, আমার হাত ধরবা না। চলে গেছে, কারণ আমার তোমাকে লাগবে।
তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে, তবে আমারও কষ্ট পাবো। যাবো না, তোমাকেও যেতে দিব না।